আজকে হবে চিংড়ি মাছ ভাপা। তাই এখানে আমার 250 গ্রাম চিংড়ি মাছ আছে, কেটে কুটে যেটুকুনি বেরিয়েছে। এখানে নারকোল আছে কুড়ানো। আমি এই সর্ষে পোস্তটাকে বেটে নিয়ে আসবো। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে আর নুন দিয়ে আমি এখানে চিংড়ি মাছটাকে মেখে নেবো আগে, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে, নারকোল টারকোল দিয়ে। আমি এখানে নারকোল আর সর্ষে পোস্ত বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল। নুন তো দেওয়া আছে, ঝালও দেওয়া আছে, দিয়ে দিচ্ছি 1 চিমটি মিষ্টি। এটাকে বেশ সুন্দর করে আমি আগে একটু মেখে নেব। জলটাও গরম হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে আমি একটু তেল মিশিয়ে নিয়েছি, এই বাটিটাতেই আমি ঢেলে দিয়ে দেবো। এর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দেবো। এবার এটাকে বসিয়ে দেবো। এটাকে আমি বসিয়ে দিলাম ভাপাটাকে। এবার আমি তরকারিটা কেটে নিই, ডাঁটা আলুর তরকারি করব। ডাঁটা আলুর তরকারি করার জন্য এখানে আছে ডাঁটা, বেশ একটা বড় ডাঁটা, একটা মোটামুটি সাইজের আলু, 3টে পটল, কিছুটা কুমড়ো, একটা গোটা বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো। এই দিয়ে আজকে ডাঁটা আলুর তরকারি হবে। এদিকে মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি ভালো করে ভাজা হোক। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দিচ্ছি বেগুন, কুমড়ো, পটল আর কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে আমি ভালো করে, এই সবজিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাঁটা আর টমেটো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এটাকে আরও একবার ভেজে নেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এই জিরের গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর কোনো মশলা যাবে না। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এই শুধু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, জলও লাগবে না এর মধ্যে। যদি মনে করেন জল দিতে হবে একটুখানি, তাহলে দিয়ে দিতে পারেন। তরকারিটা দেখতে পাচ্ছেন হালকা একটু জল বেরিয়ে গেছে। এরকম ঢাকা দিয়ে করলেই হয়ে যাবে। আর একবার একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। তার আগে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে, কেন পাঁচ মেশানো তরকারি তো ভালো লাগবে। এদিকে আমার চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে, এদিকে 5 মেশানো তরকারিটাও হয়ে গেছে। যদি নীলিমার কিচেনের রান্না দেখে ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা ফলোয়ার্স করে নেবেন। ধন্যবাদ।